এটা মাথায় রাখবেন। সবকিছু কিন্তু ঠিক নাই, কিছু কিছু জিনিস সাজিয়ে সারে। আর এই সাজানো জিনিসের উপরে কালচারি করে কিছু কিছু মানুষ বলে, জানো হাদিস এই বলেছে, হাদিস ওই বলেছে, কোরআন এই করেছে, হাদিস ওই করেছে। আরে বাবা, হাদিস কি তৈরি হয় ইহুদি নাসারারা এর ভিতরে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, মুসলমানদের ইমানকে খারাপ করার জন্য। আজকে দেখেন কোথা থেকে টিভি পাঠিয়ে দিল, তারপরে মোবাইল পাঠিয়ে দিল, আর তারপরে ইন্টারনেট তৈরি করে দিল, কম্পিউটার তৈরি করে দিল, যে আপনার আমার ইমানকে অন্য কোনো ইমান নাই। কালকে একটা ছেলে আমার কাছে এসে গল্প করছে, এই তো ঘোলাপাড়া থেকে, তা হিন্দুদের ছেলে গল্প করছে, জানেন দাদা, আগে আমরা ইস্কনে গিয়েছি 10 টাকা কি 15 টাকায় পেট ভর্তি ভাত খেয়েছি, কিন্তু এখন 80 টাকা, তাও তত সেইভাবে নাই। আমেরিকা এসে ব্যবসা করছে এইখানে, তা আমেরিকা এই ব্যবসা করে একদিন এই ভারতবর্ষ একদিন কিনে নেবে। তার কারণ হিন্দুরাও বুঝে ফেলেছে যে আমেরিকা কোথায় কোথায় চাল দিয়েছে। তার কারণ বাংলাদেশে এখন তোলপাড় আগুন চলছে, সেই আগুন কিছুটা ভারতের দিকেও এসে গিয়েছে, ভারত থেকেও কিছু আগুন দিচ্ছে, আর বাংলাদেশে পুরো দাউ 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 করে জ্বলছে। সবাই চাই মুসলমানদের ভিতর আগুন জ্বলুক, কোরআন নষ্ট হয়ে যাক, হাদিস নষ্ট হয়ে যাক, ঈমান নষ্ট হয়ে যাক। আমরা এরকম ভাবে এদেরকে নিয়ে ওলট পালট কাজ কাম করব। সব হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধরা এটা চাই, কিন্তু আজকে আমরা মুসলমানরা বলছি না, ওরাই ঠিক করছে। এই জন্য বলি, ওদেরটাকে তফাতে রেখে দিয়ে কোরআনকে আঁকড়ি ধরে আপনার মাকে পর্দারশীল বানিয়ে দিয়ে, আপনার মেয়েকে পর্দারশীল বানিয়ে দিয়ে, আপনার ছেলেকে পর্দারশীল বানিয়ে দিয়ে, আপনার বিবিকে পর্দারশীল বানিয়ে দিয়ে আপনি কোরআনের লাইন পদ্ধতি ধরুন, তাতে কি হবে? তাতে আমরা সবাই বাঁচতে পারবো। আর এই বাঁচার রাস্তাটা একদিন এইভাবে এসে যাবে, দেখবেন যে জায়গাতে বা যে রাস্তাতে কোরআনকে হেফাজত করার রাস্তা আছে বা কোরআনকে রোখার রাস্তা আছে, সেই রাস্তা দেখবেন একদিন দেখবেন ফুটেজ বেরিয়ে এই দিনকে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দেবে। তার কারণ আমেরিকায় কিছুদিন আগে একটা গজব হলো, শুনলেন? কিছুদিন আগে আগুন ধরে গেল, কোরআনের কোনো অক্ষর পড়েনি। এই জন্য বলছি, কোরআন কোনোদিন পড়ে না, কোরআন জিন্দা থাকবে বা আছে বা থাকবে, কিন্তু আজকে আমরা জিন্দা থাকবো না। যেহেতু আমাদের কাউকে যদি বলা যায়, ভাই এত নামাজ পড়ো আর এত রোজা করো, তা ভাই একটু আগুনে হাত দাও দেখি, হাত দিলে আগুন ছাড়বে না। তার কারণ আমাদের আমলে ওলট পালট, কোরআনের আমল নেই, হাদিসের আমল নেই। না থাকার কারণে আজকে আমরা বিভ্রান্তর ভিতরে আছি। নবীদের সিলসিলা আমরা চলি, নবীদের সিলসিলা মতন আমরা দেখি। যেমন কথাটা প্রথমে আমি বললাম, আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবীকুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন থেকে সাহাবারা তখন থেকে মানা শুরু করে দিয়েছে, আর আমরা দিন শুরু করি। দেখবেন কিছু কিছু জিনিস আমাদের নষ্ট করার জন্য বলে, আরে বাবা আল্লাহ রসুল আগে বলেছে, আগেকার মানুষের নিয়ম নীতি পদ্ধতি আলাদা ছিল। আরে বাবা, মানুষ তো আলাদা ছিল না, মানুষ তো একই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মাথা আনার জন্য বেরিয়ে গিয়েছে, কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম ভাবে একটা দুটো তিনটে নয়, 10টা সাহাবার আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট এসে গেছে। আর আমাদের যদি সার্টিফিকেট গুনে দেখা যায়, তা আমরা দেখবো মনে হয় আমরা দোজখের আসামি বেশি হয়ে যাবে। এই জন্য বলি ভাই, কোরআনকে আঁকড়িয়ে ধরো, হাদিসকে আঁকড়িয়ে ধরো। আর কোরআন হাদিস যদি আঁকড়িয়ে না ধরতে পারো, তবে বেঈমানি কাজের ভিতরে, ওলট পালট জিনিসের ভিতরে যেও না। আল্লাহর কাছে তওবা করো, দিনের ভিতরে 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে বলতে থাকো, বান্দা দিনের বেলায় আমি গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ